আচ্ছা, পাকিস্তান কি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিততে পারবে? এবার কিন্তু পাকিস্তানের দুইটা অনেক বড় স্ট্রং পয়েন্ট আছে। একটা হচ্ছে পাকিস্তানের গ্রুপে জিম্বাবুয়ে নেই, দুইটা হচ্ছে যে ইংল্যান্ডের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে বেন স্টোক নেই। তাহলে আপনার কি মনে হয় যে পাকিস্তান ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে পারবে? আমি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলতে চাই না, কেননা আপনারা সব জানেন যে ওডিআই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের ফানদের এবং পাকিস্তানের মানুষদের কি হয়েছিল, রাত্রের ঘুম কেড়ে নিয়েছিল। আমি আপনাকে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা বলি, তাহলে এবছর কিন্তু পাকিস্তানের প্রতিটা প্লেয়ারকে অনেক বড় বড় অফার করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে পাকিস্তানের চেয়ারম্যান মহসিন নাকভি তাদেরকে অনেক বড় বড় অফার করেছে। তারা যদি টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে তাদেরকে 3 কোটি টাকা করে দেওয়া হবে এবং ক্রিকেট খেলার যে টাকাটা সেটাও তাদেরকে দেওয়া হবে, অনেক রকম অনেক অফার দেওয়া হবে, অনেক বেনিফিট দেওয়া হবে। তো আপনাকে বলি, পাকিস্তান সেমিফাইনালে যাওয়ার আগে ঠিক আরসিবির মতো হয়ে যায়। যেমন আইপিএলের মধ্যে আরসিবি, ঠিক তেমন ইন্টারন্যাশনালের মধ্যে পাকিস্তান। একে 10 রানে হারতে হবে, ওকে 15 রানে জিততে হবে। তো আপনাকে বলি, পাকিস্তান দুইটা টিমকে ভয় করে, একটা হচ্ছে ইংল্যান্ড, দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রেলিয়া। তো এই বছর ইংল্যান্ডকে নিয়ে এতটা ভয় পাকিস্তানের নেই, কেননা যেহেতু বেন স্টোক নেই সেহেতু এতটাও ভয় পাকিস্তান করছে না। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ পাকিস্তানের সাথে যখন ইংল্যান্ডের হয়েছিল, তো আমি যদি আপনাকে পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহের কথা বলি, তো নাসিম শাহের সাথে শুধু মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপারের কানেক্টেড ছিল। বাকি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান পাকিস্তানি বলারদের বল পিচের মধ্যে দেখতে পাচ্ছিল না। তো ইংল্যান্ডের ম্যাচ জিতে যাওয়া একটাই সব থেকে বড় রিজন হলো যে শাহিন আফ্রিদির চোট লেগে গিয়েছিল। শাহিন আফ্রিদির চোট লেগে যাওয়ার পর বাবর আজম বোলিং করতে আনে ইফতিকার চাচুকে। বেন স্টোক কেন বড় ম্যাচের প্লেয়ার সেটাও প্রমাণ করে দিয়েছে ইফতিকার চাচুকে পেয়ে। আরে পাকিস্তানের বিরুদ্ধে বেন স্টোক শুধু রান করেনি, পাকিস্তানের বিরুদ্ধে বেন স্টোক ট্রাক্টর এনে পিচের মধ্যে রোটার চালিয়ে দিয়েছিল। কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদেরকে সাইড করে আমি আপনাকে একটা কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ ভুল করেও তাদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। এমনিতেই তো তাদের টিমটা শক্তিশালী, তারপর হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের মধ্যেই টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। আবার কোথায় থেকে তারা আন্দ্রে রাসেলকে ধরে নিয়ে চলে এসেছে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। আপনাকে বলি, আপনি তো আন্দ্রে রাসেলকে চেনেন, ভুল করেও যদি সে পিচের মধ্যে দাঁড়িয়ে যায় তাকে সামলাবেটাকে? তাকে সামলানোর মতো কিন্তু বলার কেউ নেই। কিন্তু আমি আপনাকে যদি এবছর পাকিস্তানের টিমের কথা বলি, তাহলে পাকিস্তানের টিমের উপর কোনো রকম ভরসা রাখা, কোনো রকম কনফার্ম হওয়া মোটেও ঠিক না। কেননা হারার হলে সে জিম্বাবুয়ের সাথে হেরে যায়, এমনকি জেতার হলে সে নিউজিল্যান্ডের মতো তাগড়া টিমকেও হারিয়ে দেয়। আপনি ভেবে থাকবেন যে নাসিম শাহ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির বিশ্বসেরা বলার, কিন্তু দেখুন তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে বল করতে গিয়েই মার খাচ্ছে। আর পাকিস্তানের ব্যাটসম্যানের কথা আপনাকে কী বা বলবো। আপনি একটি বিষয় ফলো করে দেখবেন যে বিরাট কোহলির ফর্ম যদি একবারেই না থাকে, তারপরেও যদি বিরাট কোহলিকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামিয়ে দেওয়া হয়, তাহলেও সে হাইস্ট স্কোর করে বেরিয়ে আসবে। বিরাট কোহলির ফর্ম যদি 0% থাকে পাকিস্তানের সাথে ম্যাচ খেলার আগে, ওই পরিস্থিতিতে বিরাট কোহলি একাই পাকিস্তানের থেকে ম্যাচ কেড়ে নেয়। আপনাকে যদি আমি পিচের কথা বলি, তো আপনারা জানেন যে পাকিস্তানি প্লেয়াররা সিপিএল খেলে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, এবং তাদের অনেক রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের পিচে। আপনি দেখে থাকবেন যে সিপিএল এর ফাইনালটা শ্যাম আইয়ুব 6 মেরে জিতিয়ে দিয়েছিল। আর আপনাকে আমিরের কথা বললে, আমিরও ওয়েস্ট ইন্ডিজের পিচে হাইয়েস্ট উইকেট টেকার বলার। আমি আপনাকে বলি, তো পাকিস্তানের টিম অতটাও স্লো না, অতটাও খারাপ না। তারা যদি ওয়েস্ট ইন্ডিজের পিচটাকে শ্যুট করে নেয়, তাহলে আপনি বুঝতে পারছেন তো যে পাকিস্তানের টিমটা কতটা শক্তিশালী হতে পারে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।